আজকে সকালে আদালতে আনা হয়েছে রাশেদ খান মেনন ওয়ার্কার্স পার্টির সভাপতি, আনা হয়েছে হাসানুল হক ইনু, আনা হয়েছে জুনায়েদ আহমেদ পলককে। তাদেরকে ইতিমধ্যে রাখা হয়েছে হাজতখানায়। তাদেরকে রিমান্ড শেষ হয়েছে। বিভিন্ন হত্যা মামলা এই তিনজন আসামিকে রিমান্ড শেষ হওয়ার কারণে তাদেরকে আজকে নতুন করে আদালতে আনা হয়েছে এবং আদালতে এখনও তাদেরকে আসলে তোলা হয়নি। তাদের এই মুহূর্তে হাজতখানায় রাখা হয়েছে। আমরা যদি আদালতের যে পরিবেশটা রয়েছে সেটা আসলে বর্ণনা করি, যে এখন আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, তারা আসলে এখানে উপস্থিত রয়েছেন, তারা নিরাপত্তা দিচ্ছেন এবং পাশাপাশি এখানে সেনা সদস্যরা রয়েছেন আমরা আসলে দেখতে পাচ্ছি। তবে আরেকটু যদি বলে রাখি যে হাসানুল হক ইনু এবং রাশেদ খান মেনন, জুনায়েদ আহমেদ পলক সকলের কিন্তু একাধিক মামলা রয়েছে। হত্যা মামলা ভাটারা থানায় রয়েছে, খিলগা থানায় রয়েছে, পাশাপাশি এখানে মোহাম্মদপুর থানায়ও মামলা রয়েছে তাদের এই তিনজনের নামে। তাদেরকে আজকে এখানে আদালতে নতুন করে আবারও গ্রেফতার দেখিয়ে আদালতে আনা হয়েছে। খিলগা থানার একটি হত্যা মামলায় আদালতে আজকে আনা হয়েছে হাসানুল হক ইনু, জুনায়েদ আহমেদ পলককে। এই মামলায় আরও একটি আসামি দেখানো হওয়ার কথা রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। পাশাপাশি খিলগা ও ভাটারা থানায় দেখছি যে আরও একটি মামলার এখানে আসামিকে আনার কথা রয়েছে, চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। অর্থাৎ এই মুহূর্তে হাজতখানায় রয়েছে তিনজন আসামি, হাসানুল হক ইনু, জুনায়েদ আহমেদ পলক এবং রাশেদ খান মেননকে এখানে আনা হয়েছে। পাশাপাশি আমরা যদি বলি গতকালকে রাতে গ্রেফতার করা হয়েছে সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াকে। তাকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে যে মামলাটি রয়েছে সেটি খিলগা থানার ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান জনিকে হত্যার অভিযোগ দায়ের করা মামলায় তাকে আসলে গতকালকে গ্রেফতার করা হয়েছে। তাকেও আজকে আদালতে আনা হতে পারে, তবে কখন নাগাদ তাকে আজকে আদালতে আনা হবে সে বিষয়টি এখন পর্যন্ত আসলে জানা যায়নি। তবে আমরা যতটুকু জানতে পেরেছি, এই যে এখন বর্তমানে হেফাজতখানায় বা হাজতখানায় যে তিনজন আসামি রয়েছে, যে তিনজন আসামি রয়েছে হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, জুনায়েদ আহমেদ পলক, তাদেরকে কারাগারে পাঠানোর জন্য আবেদন করতে হতে পারে এরকমটা আমাদেরকে আসলে জানিয়েছেন। তবে যেহেতু এখনও শুনানির কার্যক্রমটি আসলে শেষ হয়নি, সে বিষয়টি বা শুরু হয়নি, আরও স্পষ্ট করে আসলে এখন বলা যাচ্ছে না। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আমি যদি একটু পিছনের ঘটনা বলে রাখি, যে এই যে কোটা সংস্কার আন্দোলন যখন শুরু হয়েছিল তখন সে আন্দোলন দমন করার জন্য আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে সেই আন্দোলন দমন করার একটি কৌশল কিন্তু দেখা গিয়েছিল। এরপরে সেই কোটা সংস্কার আন্দোলন কিন্তু রূপ নেয় ছাত্র জনতার আন্দোলনে। সেই আন্দোলনের সময় আমরা দেখছিলাম নানা জায়গায়, ঢাকার বিভিন্ন জায়গায় কিন্তু ছাত্র জনতা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। অর্থাৎ গুলিবিদ্ধ হয়ে বা এই যে পাল্টা সংঘর্ষে, সেই সংঘর্ষে কিন্তু আমরা দেখছিলাম যে তারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে। সেই হত্যাকাণ্ডের ঘটনায় কিন্তু আমরা দেখছিলাম যে নানা জায়গায় মামলা হয়েছে, বিশেষ করে সিএমএম আদালতে 100-রও বেশি মামলা হয়েছে। পাশাপাশি বিভিন্ন থানায় কিন্তু মামলা হয়েছে, জেলা শহরগুলোতে মামলা হয়েছে, রাজধানীর বাইরেও মামলা হয়েছে। আমরা দেখছিলাম সকল মামলার মধ্যে কিন্তু আমরা দেখছিলাম যে প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার মন্ত্রী পরিষদের সদস্যদের নামে, তার পরিবারের সদস্যদের নামে। পাশাপাশি পুলিশ, র্যাব বা অন্য যে আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নামও কিন্তু আমরা মামলার এজাহারগুলোতে দেখেছি। সেই মামলায় এখন পর্যন্ত 28 জনেরও বেশি শেখ হাসিনা সরকারের বা আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপি তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে গ্রেফতার করে কাউকে রিমান্ডে নেওয়া হয়েছে বা কাউকে এখন রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। এবং আজকে সকালই তাদেরকে তিনজনকে এখানে এই সিএমএম আদালতে আনা হয়েছে। হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন এবং জুনায়েদ আহমেদ পলককে এখন আদালতে আনা হয়েছে। তবে এখনও পর্যন্ত তাদেরকে আসলে তোলা হয়নি। আমরা জানতে পেরেছি কিছুক্ষণের মধ্যে তাদেরকে আসলে তোলা হবে। পাশাপাশি আমরা দেখেছি যে আরও একটি মামলায় এখানে আমরা দেখছি যে খিলগা থানার একটি হত্যা মামলায় হাসানুল হক ইনু, জুনায়েদ আহমেদ পলক এবং রাশেদ খান মেননকে আসামি দেখানো হয়েছে। নতুন করে তাদেরকে আসামি দেখানো হয়েছে। পাশাপাশি আমরা দেখছিলাম এখানে যে গতকালকে গ্রেফতার হওয়া এই
ঢাকা মহানগর পুলিশের কমিশনার ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াকেও গতকালকে মহাখালী থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করার পরে তাকে এখন পর্যন্ত আদালতে আনা হয়নি। তার বিরুদ্ধে বিএনপির এক নেতাকে হত্যাকাণ্ডের অভিযোগ করা এক মামলা দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে। তাকে আসলে কখন নাগাদ আদালতে নিয়ে আসা হয় সে বিষয়টি এখনো পর্যন্ত আসলে জানা যায়নি। তবে আমরা ধারণা করছি বিকেলের মধ্যেই তাকে আসলে আদালতে আনতে পারে, যেহেতু এখন সকালে আসলে 3 জন আসামি রয়েছেন। আরও আসামি আজকে আনতে পারার কারণ অনেকেরই রিমান্ড শেষ হয়েছে, কারো 2 দিন বা 5 দিন রিমান্ড শেষ হয়েছে, 2 দিন আগে শেষ হয়েছে, কারো 3 দিন আগে শেষ হয়েছে। যেহেতু রিমান্ড শেষ হয়েছে সেক্ষেত্রে নতুন করে রিমান্ড না চাইলে তাদেরকে কারাগারে পাঠানোর একটি এখানে শুনানির কার্যক্রম রয়েছে বা সে নিয়ম রয়েছে। সেই বিষয়টি আসলে শুনানি যখন শুরু হবে তখনই আসলে বলা যাবে যে তাদেরকে নতুন করে কোনো মামলায় আবার দেখিয়ে তাদেরকে রিমান্ডের আবেদন করে কিনা বা তাদেরকে নাকি সিডব্লিউতে বা তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় কিনা এই বিষয়টি আরও কিছুক্ষণ পরে আসলে জানা যাবে। তবে এখন আদালতের যে পরিস্থিতি, এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, পুলিশের সদস্যরা রয়েছেন, সেনা কর্মকর্তারা রয়েছেন, তারা নিরাপত্তা দিচ্ছেন। আমরা দেখছিলাম যে এর আগে প্রথম দিকে যখন ICMM আদালতে আসামিদেরকে আসলে তোলা হয় তখন বিশেষ করে আইনজীবীদের তোপের মুখে পড়তে হয়েছে আসামিদেরকে। তাদের গায়ে বিভিন্ন ধরনের ডিম থেকে শুরু করে ডিম, জুতা, বিভিন্ন ধরনের জিনিসপত্র নিক্ষেপ করেছেন, যেটা আসলে এখানে আইনজীবীরা আসলে পরবর্তীতে বলেছেন সেটা আসলে অন্যায় হয়েছে। এই কারণ তারা আসামি হলেও তাদের গায়ে হাত তোলার যে বিধান সেটা আসলে নেই। সেই কারণে আসলে পুলিশ নতুন করে বা এই অন্তর্বর্তীকালীন সরকার আসলে নতুন করে একটা উদ্যোগ নিয়েছেন যে তাদেরকে আসলে সকাল সকালই আদালতে আনা হবে, যাতে করে এখানে আইনজীবী বা অন্য যে সাধারণ মানুষ বা স্থানীয় যারা রয়েছেন তারা যাতে এসে আক্রমণের শিকার না হন বা আক্রমণ করতে না পারেন সেই বিষয়টি বিবেচনা করেই কিন্তু আমরা দেখছিলাম যে গত সপ্তাহ থেকে শুরু করে এখন পর্যন্ত নতুন কোনো আসামি ধরা হলে সেটা বিকালে নিয়ে আসা হয় বা আগেও রিমান্ড শেষ হলে যে আসামিগুলো রয়েছে তাদেরকে আসলে সকালে নিয়ে আসা হয়, যাতে করে কোনো প্রকার নিরাপত্তা বিঘ্ন না ঘটে এই আদালত প্রাঙ্গণে। আমরা এমনটাই আসলে দেখছিলাম গত সপ্তাহ থেকে শুরু করে আজকে পর্যন্ত। এবং সকাল সকাল যেহেতু 3 জন আসামিকে নিয়ে আসা হয়েছে সেই কারণে আসলে এখন আদালতের যে পরিস্থিতি সেটি আসলে নিরাপত্তা রয়েছে। কিছুক্ষণের মধ্যে আসলে কোর্টের কার্যক্রমটি আসলে শুরু হবে, সে বিষয়টি আসলে আরও কিছুক্ষণের মধ্যে আসলে জানা যাবে। তবে বলা যায় যে যেহেতু আসামি আরও কয়েকজনের রিমান্ড শেষ হয়েছে, আজকে নাগাদ তাদেরকেও আসলে আদালতে আনতে পারে। এই ছিল আমার কাছে CMM আদালত থেকে সবশেষ খবর। লাইভ আছে তো ভাই, কোনটা কোন মামলা কোন থানা? এইটাই তো বুঝতেছি না, ভাড়ার একটা ঢুকবো নামতাজি কেমনে ভাই বলেন বলেন। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ওকে ওকে। ঢুকতেছে ভাই ওগুলা